আপনারা বাংলাদেশ টেলিভিশন কম দেখেন কিন্তু ৭১। হ্যাঁ ৭১ খেলার যুগটা একটু বেশি দেখি। ওকে। আমি কুড়িগ্রাম থেকে এসেছি। কুড়িগ্রাম অনেক ঠান্ডা। হ্যাঁ প্রচন্ড ঠান্ডা। ফার্মগেট থেকে আসছি। ফার্মগেট থেকে আসছেন। ফার্ম আছে কিনা, গেট আছে কিনা জানি না, তবে খেলাযোগ আছে। কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ ভেরি। গত বছরের ১৯ সেপ্টেম্বর থেকে ৭১ খেলাযোগ কিউট খেলাযোগ কার্নিভাল ২০২৫ যে কুইজ প্রতিযোগিতা শুরু করে তাতে অংশ নেয় প্রায় ১ লাখেরও বেশি মানুষ, কিন্তু এতে সৌভাগ্যবান ৯০ জন বিজয়ী। এদের অধিকাংশের মধ্যেই আবার কুরিয়ারে যারা ঢাকার বাইরে অনেক দূরের মানুষ তারা আসতে পারেনি, তাদেরকে কুরিয়ারে তাদের পুরস্কার বা উপহার বা তাদের স্বীকৃতি সেটি পাঠানো হয়েছে। অল্প কয়েকজন সৌভাগ্যবান আমরা পেয়েছি আমাদের এই ৭১ টেলিভিশনের প্রধান কার্যালয়ে, যাদেরকে খেলাযোগের এই কুইজ প্রতিযোগিতা যেটা কিউট খেলাযোগ কার্নিভাল ২০২৫-এ যারা অংশ নিয়েছিলেন তাদেরকে আমরা বিজয়ী করতে চাই। ঘোষণা তো করাই হয়েছে আগে, শুধুমাত্র পুরস্কার দেয়া, সেই পুরস্কার দেওয়ার পালা। সো শুরুতেই আমরা অন্তর, আপনি কোথা থেকে এসেছেন? এই আমি কুড়িগ্রাম থেকে এসেছি। কুড়িগ্রাম অনেক ঠান্ডা। হ্যাঁ প্রচন্ড ঠান্ডা। থ্যাংক ইউ খেলাযোগ, থ্যাংক ইউ কিউট কার্নিভাল। থ্যাংক ইউ আপনাকে, এবং ৭১-এর সাথেই থাকবেন, খেলাযোগের সাথেই থাকবেন। আমি এসেছি বনানী থেকে। বনানী, অভিজাত এলাকা বনানী। তার মানে যেমন কুড়িগ্রাম মঙ্গা এলাকা এক সময়কার ছিল, সেখানকার মানুষও যেমন এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে, রাজধানীর অভিজাত এলাকা বনানীর মানুষও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। আমাদেরকে বিজয়ী করার জন্য সবসময় খেলাযোগের পাশে আছি ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া রাখবেন সর্বদা। থ্যাংক ইউ। কিউট খেলাযোগ কার্নিভাল ২০২৫-এ আপনার যে অংশগ্রহণ করেছেন তো কয়েক লাখ, কিন্তু পুরস্কার বিজয়ী হয়েছেন মাত্র ৯০ জন, তার মধ্যে আপনি একজন, এবং তার মধ্যে আবার সশরীরে আপনি অল্প কয়েকজনের মধ্যে একজন। আপনাকে স্বাগত। ফার্মগেট থেকে আসছেন। ফার্ম আছে কিনা, গেট আছে কিনা জানি না, তবে খেলাযোগ আছে। ওকে, হ্যাঁ খেলাযোগের সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ। আপনার হৃদয়ে খেলাযোগ নিশ্চয়ই, তাছাড়া তো খেলাযোগের এই কার্নিভালে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই হৃদয়ে ৭১ টেলিভিশন এবং বিশেষ করে ৭১ খেলাযোগ আরও বড় আকারে, শক্তিশালী আকারে স্থান করে নেবে ভবিষ্যতে, সেই প্রত্যাশায় আপনাকে থ্যাংক ইউ। আরিফ চৌধুরী উত্তরা থেকে আসছে। অসংখ্য ধন্যবাদ এই ধরনের সুন্দর একটা আয়োজনের জন্য, এবং আশা করি ভবিষ্যতেও আরও স্পোর্টস রিলেটেড আরও কুইজ অনুষ্ঠান আমরা পাবো। অসংখ্য ধন্যবাদ। আমিনের হাতে পুরস্কার তুলে দিবেন আমাদের ফাহিম রহমান। কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ ভেরি। অসংখ্য ধন্যবাদ। আমি রামপুরা থেকে এসেছি। রামপুরা থেকে বাংলাদেশ টেলিভিশনের পরে পাশাপাশি আছে। আমরা অনেক বাংলাদেশ টেলিভিশন, আপনারা বাংলাদেশ টেলিভিশন কম দেখেন কিন্তু ৭১। হ্যাঁ ৭১ খেলার যুগটা একটু বেশি দেখি। ওকে, থ্যাংক ইউ আপনাকে। খেলাযোগ বেশি দেখার জন্য অব্যাহত থাকবে আপনাদের এই দেখা। টেলিভিশনের বাইরে আরেকটা পরিচিতি ৭১ খেলাযোগ। সেই ৭১ খেলাযোগের কিউট খেলাযোগ কার্নিভাল ২০২৫ উপলক্ষে যে কুইজ প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় সারা দেশের একেবারে সেই কুড়িগ্রাম থেকে যেমন এসেছিলেন, তেমনি অংশগ্রহণ করেছিলেন অভিজাত এলাকা গুলশান বনানীর মানুষ, দর্শক। তাদের মধ্যে ৯০ জনকে বিজয়ী ঘোষণা করে খেলাযোগ, এবং এই ৯০ জনের অধিকাংশ মানুষকে, অধিকাংশ দর্শককে, অধিকাংশ খেলাযোগ প্রেমীকে, এরই মধ্যে যারা অনেক দূরে বসবাস করেন, দূর থেকে ৭১-এর সাথে আছেন, ৭১-কে ভালোবাসেন, তাদের জন্য ৭১ টেলিভিশনের এই খেলাযোগ এরই মধ্যে পুরস্কার কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিয়েছেন। আজ বেশ কয়েকজনকে আমরা সশরীরে ৭১ টেলিভিশনের প্রধান কার্যালয় বারিধারায় তাদেরকে আমরা হাতে পুরস্কার তুলে দিতে পারলাম, এবং এই প্রচেষ্টা খেলাযোগ আগামী দিনে অব্যাহত রাখবে, এবং এই ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়ে মানুষের সাথে ৭১-এর সম্পর্ক, মানুষের সাথে খেলাযোগের সম্পর্ক, মানুষের সাথে এই যে 2A টেলিভিশন, এটা একমুখী টেলিভিশন না, ৭১-এর সাথে সকল মানুষের সমান অংশগ্রহণ থাকবে, সেরকম প্রত্যাশা
খেলাযোগের কাছে একাত্তর টেলিভিশনের পক্ষ থেকে বিশেষভাবে আমাদের যারা এই বিভাগে কর্মরত আছে প্রত্যেকটি কর্মীর কাছে সেই আশা রেখে খেলাযোগের এই কিউট খেলাযোগ কার্নিভাল 2025-এর আজকের এই অনুষ্ঠান এই পর্যন্তই।